ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তবৃন্দ, যদি আপনি আপনার সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রোগমুক্ত জীবন কামনা করে থাকেন, তাহলে আজকের এই মহা শক্তিশালী শিব মন্ত্রটি অবশ্যই শ্রবণ করতে হবে এবং তার সঙ্গে জপ করবেন। ভগবান শিব হলেন আয়ু, সুস্বাস্থ্য এবং কল্যাণের অধিপতি। কাশ্মীরের এক শিক্ষক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি এবং দুশ্চিন্তায় ভুগছিলেন। নানান সমস্যা তাকে দুর্বল করে তুলেছিল। একদিন তিনি এক শিব মন্দিরের পুরোহিতের কাছ থেকে রুদ্র গায়ত্রী মন্ত্রের কথা জানতে পারেন। সেই দিন থেকে তিনি প্রত্যেক দিন সকালে 108 বার এই রুদ্র গায়ত্রী মন্ত্রটি জপ করতে শুরু করেন। কয়েক মাস পরে তিনি দেখতে পারেন, তিনি অনুভব করেন যে তার মন আগের তুলনায় অনেক বেশি শান্ত হয়েছে। তার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেয়েছে, শারীরিক সুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক আরও মধুর হয়েছে। তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তিনি বলতেন, মহাদেব আমার সমস্ত সমস্যা একদিনে দূর করেনি, কিন্তু তিনি প্রতিটি সমস্যার মুখোমুখি হওয়ার সাহস জুগিয়েছেন। যখনই আমি ভেঙে পড়তাম, এই মন্ত্র আমাকে নতুন শক্তি দিত। আজও তার বিশ্বাস, রুদ্র গায়ত্রী মন্ত্রের নিয়মিত জপ তাকে মানসিক শক্তি দেয়, ধৈর্য এবং জীবনের কঠিন সময় অতিক্রম করার মতো শক্তি দেয়। আপনিও যদি জীবনের শান্তি, সাহস ও মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করতে পারেন। তাই শাস্ত্রমতে ভক্তি ভরে শিবের আরাধনা করলে সন্তানের ওপর থেকে নানান অশুভ প্রভাব দূর হয়, রোগ ব্যাধির কষ্ট কমে, দীর্ঘ জীবন লাভের আশীর্বাদ প্রাপ্ত হয়। যদি আপনার সন্তান ধরুন বারবার অসুস্থ হয়ে পড়ছে, পড়াশোনায় মনোযোগ না থাকে, অথবা তার ভবিষ্যৎ নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত থাকেন, তাহলে প্রত্যেক সোমবার, বিশেষ করে 7টি সোমবার ভগবান শিবের পূজা করুন। এতে সন্তানের জীবনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং উন্নতির পথ সুগম হবে। শুধু তাই নয়, মহাদেবের কৃপায় পরিবারের আর্থিক বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আপনি লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক উন্নতি, সংসারের শান্তি এবং মনের ইচ্ছা পূরণের পথ খুলে যাবে। এর জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। প্রত্যেক সোমবার সকালে স্নান করে শুদ্ধ মনে ভগবান শিবের শিবলিঙ্গে 3টি মাত্র বেলপাতা সমেত জল অর্পণ করুন। যদি গঙ্গা জল হয়, তাতে দুধ মেশানো হয়, অত্যন্ত শুভ। এরপর সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পবিত্র মনে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মনে রাখবেন, মন্ত্র জপের সময় ভগবান শিবের চরণে নিজের এবং সন্তানের মঙ্গল কামনা করবেন। মন্ত্রটি হল ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। মন্ত্রটি আবার আমি বলছি, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটি হলো সেই মন্ত্র যা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত জনপ্রিয় মন্ত্র।